নামাজ যদি ধরে তাহলে মোবাইলের ভালো ভালো ভিডিও দেখবে, অশ্লীল ভিডিও আসতেই ইমান বলে দিলে তোর বাপ মা ঘুমায় গেলে কি হবে, কেউ না ঘুমালে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। তোরে কোন কথা ঠিক কেনা কথা বলে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, ওই ঘরের মালিকের যদি তোমরা গোলামি করো, নামাজ পড়ো, সঙ্গে সঙ্গে তোমাদেরকে দুইটা পুরস্কার দেওয়া হবে। আল্লাযীনা আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ, তোমাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না, আর ভারত আমেরিকার ভয় করা লাগবে না। যাবতীয় ভয় থেকে আল্লাহ পুরাপুরি নামাজীদেরকে নিরাপত্তা দিয়ে দিবে। জোরে বলেন কথা ঠিক কিনা, জোরে বলেন। আফগানিস্তান যখন ইমারত বা খেলাফত কায়েম করলো, তখন আমেরিকা, ভারত, রাশিয়ারা বললো কয়দিন টুপিওয়ালা মোল্লারা কয়দিন দেশ চালাবে। এখন দেখতেছে আমেরিকাও লাগতেছে না, রাশিয়াও লাগতেছে না, কোনো দেশ লাগতেছে না, আল্লাহর আসমান থেকে অবারিত রিজিক আল্লাহ তাআলা আফগানিস্তানে পাঠাই দিচ্ছে। জোরে বলেন কথা ঠিক কিনা। হ্যাঁ, আল্লাহ বলতেছে না আল্লাযীনা আত'আমাহুম মিন জু', তোমাদের কোনো রিজিকের পেরেশানি থাকবে না, ও আমানাহুম মিন খাউফ, ওই অ্যাটম হাইড্রোজেনের ভয় করা লাগবে না। ভারতের যদি কেউ বলে আমরা ইচ্ছা করলে বাংলাদেশকে 10 মিনিটে সাইজ করব, ও ভারতের নেংটির তাঁতিরা, ওই কথা মুখে বলতে পারো, বুক ফুলায় বাংলাদেশের তাকায় দেখো, তোমাদের অ্যাটম বোম বাংলার জমিনে পড়তে পারে, ইব্রাহিম নবীর জন্য নমরুদের আগুন জ্বলতে পারে, কিন্তু আগুন পুড়াবার ক্ষমতা আল্লাহর হাতে। অ্যাটম বোমা ভারত তৈরি করতে পারে, কিন্তু অ্যাটম বোমা ফুটানোর ক্ষমতা আল্লাহর হাতে। সমস্ত কিছু থেকে পুরাপুরি নিরাপত্তা দিয়ে দিবে একমাত্র আল্লাহ। জোরে বলেন কথা ঠিক। মাশাআল্লাহ। তাহলে আমিলুস সালিহাত, নেক আমল যদি আমরা করতে চাই, 1 নম্বর নেক আমলের নাম হলো নামাজ। জোরে বলেন নাম কি? পুরুষের জন্য হলো নামাজ, কিন্তু নারীদের জন্য ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র পছন্দনীয় ধর্মের নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ দয়া করে রহম করে সে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন। এজন্য খুশি না বেজার? আল্লাহ কিন্তু বলেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না। তার মানে মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হয়ে মরা যাবে না। এই কারণেই কিন্তু আল্লাহ বলেছেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, একদিক দিয়ে আমরা আগে আছি। এখন আমাদের ভবিষ্যৎ কি? আপনাদের ভবিষ্যৎ কি? হাসিনার ভবিষ্যৎ ছিল 141 সাল। হাসিনার গ্রুপের ভবিষ্যৎ কি ছিল? 41 সাল। আপনাদের ভবিষ্যৎ কি? না, আমাদের সকলেরই ভবিষ্যৎ হলো মৃত্যু। জোরে বলেন কি? এই মৃত্যুটা কিসের উপরে মরা লাগবে? মুসলমান হিসাবে মৃত্যুবরণ করা লাগবে। এ কথা কার? আল্লাহ। তো আলহামদুলিল্লাহ, এখন আমরা মৃত্যুবরণ করি নাই, কিন্তু মুসলমানের ঘরে আমরা জন্মগ্রহণ করে তাফসিরুল কোরআন মাহফিলে আমরা বসে আছি। ঠিক কিনা বলেন? মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এই কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনারা বলেন তো, কোরআনের মাহফিলে বসে থাকা এটা ভালো কাজ না খারাপ কাজ? যত গরমই লাগুক, গরম লাগতেছে আমি জানি। আল্লাহ কোরআনে এক জায়গায় বলেছেন ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা। কঠিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য একটা ওসিলা খুঁজবেন। আপনারা মনে করেন না যে ভাঙ্গাচোরা আমল দিয়ে আমরা জান্নাত পাবো, এটা কখনোই মনে করা যাবে না। জান্নাত যদি আমরা পাই তো আল্লাহর দয়ায় পাবো। জোরে কোন কথা ঠিক কিনা? তো আল্লাহ যদি সেই দিন একটা ওসিলা দেখেন যে চাঁপাইগঞ্জের গোমস্তাপুরের মাহফিলে আমার বান্দারা কোরআনের তাফসির শুনতে গিয়া ঘেমে গেছে, এই ঘামওয়ালা শরীরের জন্য আমি জাহান্নামকে হারাম করে দিলাম। যদি আল্লাহ এই সুযোগ আমাদের দিয়ে দেয়, তাহলে আজকের কোরআনের মাহফিলে বসা আমাদের লাভ না লস? ভবিষ্যৎ লাভটা কি?
ভবিষ্যৎ। অনেকে বলে হুজুর আপনারা খালি ভবিষ্যতের ওয়াজ করেন, মরে গেলে জান্নাত, বেঁচে থাকলে খবর কি? খালি মরার পরের খবর দেন। আজকে শুধু মরার পরের খবর দেব না, আল্লাহর কোরআন থেকে বর্তমান প্রেক্ষাপটে আমাদের খবর আনতে হবে। জোরে কোন ঠিক কিনা? এই কোরআনকে বলা হয় খবরে ওয়াহেদ, এক নম্বর খবর। কয় নম্বর খবর? বাংলাদেশে যত খবরের কাগজ আছে সমস্ত খবরের কাগজে ভুল আছে, ধোঁকা আছে, গাঁজাখুরি আছে, আছে না নাই? কিন্তু আল্লাহর কোরআনের খবরের মধ্যে কোনো ভুল আছে, কোনো সন্দেহ আছে, কোনো গোজামিল আছে? কেমনে বুঝলেন? এই কোরআনে বলা আছে, মাশাআল্লাহ। এই বলা কথাটা আপনারা বিশ্বাস করছেন, ঠিক না? যার জন্যই তো আপনারা স্লোগান দিলেন, আল কোরআনের আলো কুটিয়ে চালাবে। হ্যাঁ, কেন দিলেন? যে মানুষের তৈরি সংবিধান দিয়ে, ৭২-এর সংবিধান দিয়ে আমাদের বাংলাদেশকে সুন্দর করা যাবে না। বাংলাদেশকে সুন্দর করতে গেলে আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এটা বুঝবার পারছেন। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মনে করেন না যে কোরআনের মাহফিলে আবু জেহেল হেদায়েত পাবে, এটা মনে করেন না। আবু জেহেল কোরআন শুনবে কিন্তু কোরআন থেকে হেদায়েত পাবে না। হেদায়েত পাবে আবু বকর। জোরে কোন কথা ঠিক কিনা? সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনেছে আবু জেহেল, সারা রাত। সকালবেলা গিয়া গল্প করছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। দেখছেন সোনাল্লাহ কোন কোরআনের পক্ষে কথা বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী। আমাদের বাংলাদেশে কিছু আছে যারা বলে আমরা শরিয়া আইনকে বিশ্বাস করি না, আমরা কোরআন দিয়া দেশ চালাবো না। এরা হলো আবু জেহেলের মতন, কোরআন শুনবে কিন্তু বাস্তবে আল্লাহর কোরআন গ্রহণ করবে না। ধরে কোন কথা ঠিক কিনা? কি সুন্দর কথা, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। তা আবু সুফিয়ান বলতেছে, নেতা, যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? ধরলে শুনলেই যদি এত মজা হয়। এই যে আজকে আপনারা শুনতে রয়েছেন, অনেকে আমার সঙ্গে দেখা করে বললেন, হুজুর আপনার ওয়াজ আমরা অনেক আগে থেকে শুনি কিন্তু আপনাকে আজকে প্রথম দেখতেছি। হ্যাঁ, তো আবু জেহেলের মতো শুনলে হবে কি? কারণ শুনলে হবে? আবার বলবেন বদরুল রশিদ তো সেই সুন্দর ওয়াজ করে রে, মানুষ বুড়া হোক কিন্তু ওয়াজ হলো জোয়ান। বুঝলেন না? তো এখন সেরকম তো আবু জেহেলও বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলতেছে, নেতা, যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? ধরলে ঠেলা আছে। এখানে এমন অনেকগুলো মানুষ আছে যাদেরকে যদি কোরআন বলা হয় ধরো তো, তখন চিন্তা করবে কোরআন ধরার মতন পরিবেশ তো আমার শরীরের মধ্যে নাই। দেখেন আপনার এমন একটা শরীর, যেই শরীর দিয়ে কোরআন ধরবারই পারবেন না, কারণ লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত তুমি কোরআন স্পর্শই করতে পারবে না যতক্ষণ তুমি পবিত্র না হবা। যেই কোরআন ধরতে গেলে পবিত্র হতে হয়, সেই কোরআন যদি বাংলার মুসলমান গ্রহণ করে তাদেরকে আর পিছন দিকে তাকাতে হবে না। তোর করার ফানা লাকা যিকরাক, আল্লাহ কবুল করে নিবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আসুন আমরা আল্লাহ শুকর আদায় করি যে আল্লাহ ভাগ্য গুণে আমাদেরকে এমন একটা নবী দিয়েছেন, তিনি শুধু নবী না, তিনি হলেন নেতা। তিনি শুধু কি না, নবী না, তিনি কি? নেতা। আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান, এই কোরআনকে যদি আমরা ধরি, এই কোরআনকে যদি আমরা গ্রহণ করি, তাহলে আমাদের ভুয়া নেতৃত্ব চলবি না। একটা ডাইরেক্ট কথা। আবু জেহেল বলতেছে, কোরআনকে যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের ভুয়া নেতৃত্ব চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। আমার নেতা তোমার নেতা। হ্যাঁ,
আমরা কাউকে নেতা হিসেবে মানি না, একজনকে মানি, যিনি আমাদের নবী। যিনি কি? নিদানে আখেরাতে তরাইতে পুলসিরাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। লাইলাতুল মিরাজে আল্লাহ নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিলেন। সেই ফেরেশতার নাম হলো জিবরাইল। জোরে বলেন, নাম কি? আর আমাদের সঙ্গে সবসময় কয়টা ফেরেশতা থাকে? আর নবীর সঙ্গে কয়টা? একটা। আপনার হয়তো বলবেন, হুজুর নবীর দুই কান্দে দুটা ফেরেশতা নাই। না, নবীর কান্দ চড়ার মতন যোগ্যতা কোনো ফেরেশতার নাই। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে কেন সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বাইরে করে দিবার পারবে না। কারণ আমরা এমন একটা আল্লাহ পেয়েছি, লিমা তাকুলু মা লা তাফআলুন, আল্লাহ যেটা বলে সেটা করে। ঠিক কিনা বলেন? না খালি এমনি এমনি। আল্লাহ বলেছেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দিয়ে দিবে। ওগো নবী, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে বাড়ি করে দিবার পারবে না। সঙ্গে সঙ্গে নবী রাগ করে বললেন, জিবরাইল, যেই কথা একবার বলেছো, এ কথা আর দ্বিতীয়বার বলো না। জিবরাইল কই, কে রে? যে নবীর কাছে আমি আল্লাহর কোরআন নিয়ে বললাম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ আপনাকে বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছে। বিশ্ব জগতের মধ্যে জান্নাত আছে না নাই? এ কথা কান আছে না নাই? বিশ্ব জগৎ খালি বাংলাদেশ? যেই নবী হচ্ছে রহমত স্বরূপ নাজিল হয়েছে, আর সেই নবী এত রাগ করলো। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার পক্ষে কথা বললাম, আপনি এত গরম হওয়ার কারণ? আল্লাহ নবী বললেন, জিবরাইল, আমি নবী আমার জন্যে না, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। নবীর উম্মত কারা? দুর্গা পূজা যারা করবি তারা নাকি? আচ্ছা, আপনার পূজা করলেন না, কিন্তু পূজার বাড়ি দেখবার গেলেন, পূজার মেলাত গেলেন, চলবে? বুখারী শরীফের হাদিস, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, মান তাশাব্বা কওমিন ফাহুয়া মিনহুম। যে জাতকে অনুসরণ করবেন, ওই জাতের সাথে হাসর নাসর হবে। তো এখন ব্যাপার হলো, আল্লাহ রাসূল বললেন, আমি নবী আমার জন্য না, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য প্রবেশ করব, যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মত উম্মতানিকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কারা কারা করলেন না? এখন বলেন, যেই নেতা জান্নাতের মধ্যে গিয়ে আমাদের কথা ভোলে না, আমরা সেই নেতা অনুসরণ করব, যেই নেতারে ভোট দিলে সংসদে দেখলে আমাদের কথা মনে থাকে না, সব টাকা বিদেশে পাচার করে। ধরে কোন ঠিক না? আমরা কোন নেতার পিছনে ঘুরব? কতগুলো চামচা বের হয়েছে, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। জোরে করে কথা ঠিক না? আমরা এমন নেতা মানি না, আমরা সেই নেতাকে মানব। আল্লাহ যেই নেতা সম্পর্কে কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যদি সফলতা অর্জন করতে চাও, তাহলে রাসূলের আদর্শকে তোমরা গ্রহণ করে নাও। আমরা কোন নেতার আদর্শ মানি না, উমুকের আদর্শ, উমুকের আদর্শ, উমুকের আদর্শ না, কারো আদর্শ না। একমাত্র আদর্শ হবে আমাদের নবী। ধরে কোন ঠিক? আমরা এমন একটা নবী পাইছি, যেই নবী জান্নাতে প্রবেশ করবে না, আমাদেরকে বাহিরে রেখে আমাদেরকে নিয়ে জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। খুশিরা বেজার? তাহলে জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। এই দুটো একই গেঞ্জি গাওয়াতে ঘুরতেছে। আর কি আপনাকে মাহফিলে রাজাকার নাই? হ্যাঁ,
রাজাকার শব্দের অর্থ হলো স্বেচ্ছাসেবক। রাজাকার শব্দের অর্থ হলো স্বেচ্ছাসেবক। জোরে গান কি? আরো জোরে গান কি? হ্যাঁ, রাজাকারের অর্থ জানা লাগবে। আল বদরের অর্থ কি, আর শামসের অর্থ কি? ওরা যে আমাদেরকে বলে এরা রাজাকার, আল বদর আর শাম, আরে প্রত্যেকটা বেটার বাংলা অর্থ করে দেখতো কি কয়। তো রাজাকার মানে এত বিশাল একটা মাহফিল, স্বেচ্ছাসেবক থাকা দরকার। এই ছোট ছোট বাচ্চারা হয়তো ডিস্টার্ব করবে যখন তাফসিরের মধ্যে ঢুকে যাবে, এখনো তো ঢুকি নাই। তো আপনারা এই দিকে একটু খেয়াল করবেন। যে কোরআন থেকে আমি আপনাদের সামনে আলোচনা করব, ছোট্ট একটা সূরা, সূরা আসর। নাম কি? আসর শব্দের অর্থ হলো সময়। বর্তমান সময় কেমন চলতেছে, আমরা সামনে কেমন সময় আশা করতেছি, সময়ের অত্যন্ত গুরুত্ব আছে। আছে না নাই? দরকার আছে না নাই? বর্তমান সময়ে একটা ছোট বাচ্চা কান্দে, দোয়া দরুদ পুরা ফুঁক দিলে কান্না থামে না। বর্তমান সময়ে সূরা আয়াতুল কুরসি পাঠ করে পানি ফুঁক দিয়ে বাচ্চারে খাওয়ালেও বাচ্চার কান্না থামে না। এক সময় বাচ্চার মা বলতেছে এই সময়ে দোয়া দরুদ দেওয়ার কাম হবে না। বর্তমান সময়ে দোয়া দরুদ দেওয়ার কাম হচ্ছে না। কয়েক মাস পরে জিজ্ঞাসা করা হলো তোমার সন্তানকে আগের মতন কান্দে? কয় না, আর কান্দে না। তো কোন দোয়ায় কাম হলো? কয়ের বাপ একটা মোবাইল কিনে দিছে, যখনই কান্দে তখনই চালু করে দিয়ে, আর কান্দে না। বর্তমান সময়ে ছোট বাচ্চার হাতে মোবাইল দেওয়া হয়েছে। জোরে কার কথা বলেন না কেন? বর্তমান সময়ে যুবকদের হাতেও মোবাইল। বর্তমান সময়ে বুড়ারাও পর্যন্ত মোবাইল নিয়ে পাগল হয়ে আছে না নাই? একই বাড়িতে তিনজনের হাতে মোবাইল, তিনজনে খালি মোবাইল নিয়ে বসে আছে। এই একটা পরিস্থিতি বর্তমান সময়ে। সময়ের শপথ করলেন আল্লাহ, কারণ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ থেকে 48 বছর আগে এই সময় নিয়ে আব্দুল আলিম একটা গান গাইছিল। শিল্পীর নাম কি? মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। বেলা মানে কি? অনেকে বলে না আর বেলা নাই রে, আর বেলা নাই রে, মানে আর কি নাই, আর সময় নাই। আপনারা নিজের জীবনের দিকে খেয়াল করে দেখেন। আমার জীবনের এত বছর আমি মানুষের তৈরি সংবিধান দিয়ে চললাম, আগামীতে আর মানুষের তৈরি সংবিধান আমরা মানব না, আল্লাহর সংবিধান আমরা গ্রহণ করবো। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো সময়। এই সময় আমাদের কাছ থেকে ফুরে যাচ্ছে, আমাদের হায়াত কমে যাচ্ছে, আমরা প্রত্যেকটা ধাপে ধাপে মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছি। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা সময়ের শপথ করে বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর। ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এটা একটা হলো। আচ্ছা, আল্লাহর এই কথা হলো? কথা ঠিক? আল্লাহর কথা ব্যাঠিক বলার লোক আছে? আমরা একটা গান গাবো, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। আল্লাহর যত সৃষ্টি সবচাইতে উত্তম সৃষ্টির নাম কি? আল্লাহ তাআলা মানুষের কথা বলতে গিয়ে 4টা শপথ করছে, আপনারা জানেন কয়টা? 1 নম্বর হচ্ছে অত্তিন, অজাইতুন, অতুরি সিনিন, ওয়াহাজাল বালাদিল আমিন। তারপরে আল্লাহ বলতেছে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। অবশ্যই মানুষকে সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ যে মানুষকে এত ভালোবাসেন সেই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক, এটা আল্লাহ চায় না। জোরে কার কথা ঠিক কিনা? আল্লাহ চায় না। এই কারণেই আল্লাহ বলতেছেন নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এটা বলে আল্লাহ আমাদের ক্ষতি থেকে বাঁচানোর জন্য একটা উপায় বের করে দিচ্ছেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর।
এখানে 4টা বিষয় আছে, ধরে কোন কয়টা? এই খুব মনোযোগ দিয়ে শোনা লাগবে, এদিক সেদিক মন দিলে হবে না তো। আপনার তাফসির মাহফিল নাম দিয়েছেন, তাফসির শুনবার গেলে একটু মনোযোগ দেওয়া লাগবে, একটু খেয়াল করা লাগবে। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরে বসে আছেন, আপনারাও একটু মনোযোগ দিয়ে শোনেন। এখানে 4টা বিষয়ের মধ্যে 1 নম্বর হলো ঈমান। যেখানে 1 নম্বর কি? ঈমান। আপনারা বোঝেন ঈমান কি? আমাদের গ্রামে একটা লোক আছে, নাম হলো ঈমান আলী। ওর নামই ঈমান আলী। এক লোকের নাম হজরত আলী, এক ওয়াক্ত নামাজ পড়ে না, নাম হজরত আলী, কিন্তু নামাজ পড়ে না। ঈমান আলী আজান দিলে ঘাড়ে কাজ করেছিল ভাই। এখানে 1 নম্বর হলো ঈমান। ঈমান সম্পর্কে জিজ্ঞাসা করলেন সাহাবীরা, ঈমান সম্পর্কে হুজুর আমাদের ভালোভাবে বলেন। আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান। এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু জবানে বললে হবে না, তাসদিক বিল জানান, এটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। কলিজার মধ্যে যখন ঈমান থাকবে, তখন ওই মানুষের চরিত্রটা কেমন হবে? তাসদিক বিল জানান বোঝেন? এখন এসে উকিল বলতেছে, উকিল হইলে এসে বলতেছে, স্যার আপনি যদি রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন, আর রাষ্ট্রপতি যদি আপনাকে মাফ করে দেয়, তাহলে আপনার ফাঁসি কার্যকর হবে না। উকিল এসে বলতেছে, আপনি একটা কাম করেন, রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি আপনার দরখাস্ত মঞ্জুর করে, তাহলে আপনার আর ফাঁসি কার্যকর হবে না। ইমানদার মুচকি মুচকি হাসে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে আমি ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। যে রাষ্ট্রপতির কাছে আমাকে বাঁচার দরখাস্ত লিখতে বলতেছ, এইরকম 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতা থাকতে আমি মরা দেখছি। এই 3টাই হলো রহমান। ধরে কারণ 3টা কি? একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর, একটা হলো জিয়াউর, একটা হলো জিল্লুর। এই 3টা রহমান ক্ষমতার থাকা অবস্থায় মারা গেছে। যে সমস্ত রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় নিজেই মারা যায়, কোনো ইমানদার কোনোদিন তাদের কাছে প্রাণ ভিক্ষা চাবে না। ধরে কারণ ঠিক কিনা? উকিল বলতেছে, এই গোয়ারকির কারণে আপনার ফাঁসি হবে। ইমানদার মুচকি মুচকি হাসার বলে, আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। উকিল বলে, স্যার আপনি কি পাগল হয়ে গেলেন? আপনার ফাঁসি হবে কিন্তু আপনার মৃত্যু হবে না। সঙ্গে সঙ্গে তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যার ঈমান, আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, আল্লাহ বলেছেন তাদেরকে তোমরা মৃত্যু বলো না। আমি আল্লাহ বলতেছি তারা অমর, তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তোমাদের সাধারণ মাথা দিয়ে এটা তোমরা বুঝতে পারবে না। আপনারা বলেন তো, বাংলাদেশের ইসলামী আন্দোলনের আমিরদেরকে, নেতাদেরকে এরকম অন্যায়ভাবে ফাঁসির কাস্টে নিয়ে গেছে, তারা ফাঁসির মঞ্চে চলে গেছে, তারা কখনোই মাপ চাই নাই, প্রাণ ভিক্ষা চাই নাই। কারণ তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমান থাকে, তখন তাদের কাছে দুনিয়ার থেকে আল্লাহর রাস্তায় যাওয়াকে তারা বেশি পছন্দ করে। ধরে কোন কথা ঠিক কিনা? আবু সাইদের কলিজার মধ্যে ঈমান ছিল বলে বুলেটের সামনে 2 হাত বাড়াইয়া দিছে। ধরে কোন কথা ঠিক কিনা? মার মার। কারণ বাতিলের সঙ্গে আপোষ করে বেঁচে থাকার চাইতে ঈমানের সাথে মরা অনেক ভালো। ধরে কোন কথা ঠিক কিনা? আবু সাইদ জীবন দিয়েছে দেখেই তো ইয়ামিন মুগ্ধরা জীবন দিল। প্রায় 2000 যুবক ছাত্র জনতা জীবন দেওয়ার কারণে হাসিনার মতন পাওয়ার, যে বলতে 41 সাল এই দেশ আমার বাপের, দেশ আমার, আর থাকতে পারলো না, পালাইয়া চলে গেল। ধরে কোন কথা ঠিক কিনা? চিন্তা করছেন? এই জন্য তাসদিক বিল জানান, মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ এ ঝাঁকি হিন্দুরা মারবার পারবে। জোরে কোন কথা ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পারবি না? এখনকার ছেলেরা কি বুঝবার? যুদ্ধের সময় আমার এলাকার হিন্দুরা পর্যন্ত কলিমার জিকির করছে 9 মাস। আমরা যা জিকির করছি আমাদের চাইতে ওরাই বেশি করছে। এলা পুঁজে আর দুর্গা পুজো
যুদ্ধে 9 মাস কোনো পূজা হয়নি, খালি আর্মি দেখলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আর্মিরা বলতো বিলকুল ঠিক হয় ঠিক হয়। এক হিন্দু মুরব্বী আমাকে বলছে, বাবা মুসলমানের কলমার দাম আছে। তা আমি কইলাম, আপনি হিন্দু হয়ে মুসলমানের কলমার দাম কেমনে বুঝলেন? বলে, যুদ্ধের সময় বুঝেছি, এই কলমা মুখে থাকার কারণে আর্মির গুলির থেকে বাঁচে গেছি। আমি কইলাম, দাদা শুধু জবানে কলেমা থাকার কারণে যদি আর্মির গুলি থেকে বাঁচেন, এই কলেমা যদি কলিজার মধ্যে জায়গা দিবার পারেন, তাহলে জাহান্নাম থেকে আল্লাহ বাঁচায় দিবে। ধরে কণ্ঠে তাসদিক বিল জেনান। এই তাসদিক বিল জেনান অর্জন করতে গেলে এই বর্তমান সমাজ দিয়ে কাম হবে না, এই সমাজকে পরিবর্তন করা লাগবে। ধরে কণ্ঠে হ্যাঁ। এরপরে আল্লাহ বললেন, হাদিসের শেষে বলা হয়েছে, আমল বিল আরকান, আমল করতে হবে ঈমান অনুযায়ী, ঈমান অনুযায়ী আমল করতে হবে। ঈমান অনুযায়ী যদি আমল করতে চাই, 1 নম্বর আমলের নাম হলো নামাজ। জোরে বলেন, নাম কি? সবাই বলতেছেন না? তার মানে এখানে অনেকে আছে মাগরিব এসা পড়েননি নাকি? ওয়াজ দিয়ে হবে না তো? আমাদের মতন বক্তারা ওয়াজ করতে করতে মরে যাবি, কিন্তু বাংলাদেশের যুবকেরা, বাংলাদেশের মানুষেরা নামাজি হবে না। কারণ নামাজ ওয়াজ দিয়ে হয় না। নামাজ নবী পাইছে নবুয়তের 10ম বৎসরে, মেরাজ হয়েছে নবুয়তের কত বৎসরে? 10ম বৎসর। ধরে কত বছর? 10ম বৎসরে মেরাজ হয়েছে, তখন আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিছে। নবী নামাজ নিয়ে দুনিয়াতে আসলেন। নামাজের যত আয়াত কোরআনে আছে, প্রত্যেকটা আয়াত হচ্ছে ও আকিমুস সালাত, ও আকিমুস সালাত, নামাজ কায়েম করো। তো রাসূল বললেন, আল্লাহ আপনি যত জায়গায় নামাজের কথা বলছেন, প্রত্যেক জায়গায় নামাজ কায়েম করার কথা বলছেন, কিন্তু নামাজ আমি 5 ওয়াক্ত পাইলাম, কিন্তু নামাজ তো কায়েম করা যাচ্ছে না। আজান ছাড়া চোরের মতন চুপি চুপি নামাজ পড়া লাগতেছে। আল্লাহ বলেন, হাবিব নামাজ কায়েম করতে গেলে একটা পরিবেশ লাগবে। বর্তমান মক্কায় সে পরিবেশ নাই। আমাদের বর্তমান বাংলাদেশে নামাজ কায়েম করতে গেলে যেই পরিবেশ লাগবে, সেই পরিবেশ এখন বর্তমানে বাংলাদেশে নাই। রাসূলও সেই পরিবেশ পায় নাই। কিন্তু হিজরত করার পরে, মদিনায় যাওয়ার পরে রাসূল শুধু নবী ছিলেন না, মদিনার রাষ্ট্রপতি হয়ে গেলেন। জোরে বলেন কথা ঠিক কিনা? ঘোষণা করা হলো, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কেউ যখন ক্ষমতার চেয়ার পাবে, তার 1 নম্বর দায়িত্ব কি? পদ্মা সেতু নির্মাণ করা নাকি? মাদক মুক্ত সমাজ করা, বাল্য বিয়া বন্ধ করা, এগুলা কাজ হতে পারে, তবে 1 নম্বর না। 1 নম্বর কাজ হচ্ছে আকামুস সালাত, নামাজ কায়েম করা। আজকে আমাদের বাংলাদেশে নামাজ পড়ার ওয়াজ দিয়ে নামাজ হবে না, নামাজ কায়েম করার বিল সংসদে উত্থাপন করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন নামাজ কায়েমের বিল সংসদে কারা উত্থাপন করবে? যাই বলে আইরে সেই দিকে যাই রে, বুঝা শোনা নাই রে। এটা ডাকসু প্রমাণ করেছে, জাকসু প্রমাণ করেছে। আর ডাক দিলে যাওয়া যাবে না, বুঝে শুনে আমাদেরকে ডাকে সাড়া দিতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? যাই বলে আইরে সেই দিকে যাই রে, বুঝা শোনা নাই রে, সেদিন শেষ, আর আগেকার দিন নাই। তুমি বলতেছো আমরা 90% ভোট পাবা, কত পাবা? খালি রাজশাহী ভার্সিটির ইলেকশন হলেই বুঝতে পারবা। ধরে কথা ঠিক কিনা? মগা খালি মোছে মোছে তাল মারতেছে, তোমার দেখতে পাচ্ছ না? জনগণ আগের রাস্তা তার নাই, মানুষ দিন দিন বুঝতেছে। জোরে কথা ঠিক কিনা? এই জন্যে একেবারে ইমানের পাশাপাশি আল্লাহ বলতেছেন, ও আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। নেক আমলের 1 নম্বর আমল হচ্ছে নামাজ। ধরে বলেন, নাম কি? আপনি যদি নামাজ কায়েম হয়, নামাজ আদায় করেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনাকে 3টা পুরস্কার দিবে। জোরে বলেন কয়টা? 1 নম্বর পুরস্কার হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা খারাপি কাজ থেকে হেফাজত করতে। আপনার ছেলের হাতে মোবাইল থাকবে, আপনার টেনশন করা লাগবে না। আপনি এশার নামাজের পরে ঘুমিয়ে যাবেন, আপনার কোনো টেনশন করা লাগবে না। আর এখন টেনশন করতেছেন, ছেলের হাতে মোবাইল আছে, ঘুমায় গেলে ছেলে যে কি করবি রে। আপনার ছেলে যে নামাজ পড়ে না, বুঝলেন না? নামাজ যদি ধরে, তাহলে মোবাইলের ভালো ভালো ভিডিও দেখবে, অশ্লীল ভিডিও আসতেই
ইমান বলে দিলে এই তোর বাপ মা ঘুমায় গেলে কি হবে, কেউ না ঘুমালে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। জোরে কোন কথা ঠিক কেনা কথা বলে। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, ওই ঘরের মালিকের যদি তোমরা গোলামি করো, নামাজ পড়ো, সঙ্গে সঙ্গে তোমাদেরকে দুইটা পুরস্কার দেওয়া হবে। আল্লাযীনা আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ, তোমাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না, আর ভারত আমেরিকার ভয় করা লাগবে না। যাবতীয় ভয় থেকে আল্লাহ পুরাপুরি নামাজীদেরকে নিরাপত্তা দিয়ে দিবে। জোরে বলেন কথা ঠিক কিনা, জোরে বলেন। আফগানিস্তান যখন ইমারত বা খেলাফত কায়েম করলো, তখন আমেরিকা, ভারত, রাশিয়ারা বললো কয়দিন, টুপিওয়ালা মোল্লারা কয়দিন দেশ চালাবে। এখন দেখতেছে আমেরিকাও লাগতেছে না, রাশিয়াও লাগতেছে না, কোনো দেশ লাগতেছে না, আল্লাহর আসমান থেকে অবারিত রিজিক আল্লাহ তাআলা আফগানিস্তানে পাঠাই দিচ্ছে। জোরে বলেন কথা ঠিক কিনা। হ্যাঁ, আল্লাহ বলতেছে না আল্লাযীনা আত'আমাহুম মিন জু', তোমাদের কোনো রিজিকের পেরেশানি থাকবে না। ও আমানাহুম মিন খাউফ, ওই অ্যাটম হাইড্রোজেনের ভয় করা লাগবে না। ভারতের যদি কেউ বলে আমরা ইচ্ছা করলে বাংলাদেশকে 10 মিনিটে সাইজ করব, ও ভারতের নেংটির জাতিরা, ওই কথা মুখে বলতে পারো, বুক ফুলায় বাংলাদেশের তাকায় দেখো, তোমাদের অ্যাটম বোম বাংলার জমিনে পড়তে পারে। ইব্রাহিম নবীর জন্য নমরুদের আগুন জ্বলতে পারে, কিন্তু আগুন পুড়াবার ক্ষমতা আল্লাহর হাতে। অ্যাটম বোমা ভারত তৈরি করতে পারে, কিন্তু অ্যাটম বোমা ফুটানোর ক্ষমতা আল্লাহর হাতে। সমস্ত কিছু থেকে পুরাপুরি নিরাপত্তা দিয়ে দিবে একমাত্র আল্লাহ। জোরে বলেন কথা ঠিক। মাশাআল্লাহ। তাহলে আমিলুস সালিহাত, নেক আমল যদি আমরা করতে চাই, 1 নম্বর নেক আমলের নাম হলো নামাজ। জোরে বলেন নাম কি? পুরুষের জন্য হলো নামাজ, কিন্তু নারীদের জন্য নামাজ। এখানে যে মহিলার নামে মাদ্রাসা, কি নাম আপনার? ফাতেমা চেনেন নাকি? চেনেন? ফাতেমার শোনেন নেই কি? মহিলাদের জন্য 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। একটা মেয়ে মানুষ নামাজ পড়ে কিন্তু পর্দা মানে না, আপনার বলেন তো ওর নামাজ দিয়ে কাম হবে? হবে? আর পর্দা এইটা হলো 1 নম্বর। যদিও মেয়েদের জন্য 4টা আমলের কথা বলা হয়েছে, খুব খেয়াল করেন, ও আমিলুস সালিহার উপর কথা বলতেছি। মেয়েদের জন্য আমল কয়টা? 4টা। যেটা আপনার বলেন 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর কথা মতো চলা, 4 নম্বর শরীরের হেফাজত, পর্দা করা। আল্লাহ রাসূল ফাতেমাকে কাছে ডাক দিয়ে বলেন, ফাতেমা, তোমার কি কখনো মনে হয় যে তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? এটা কি তোমার কখনো মনে হয়? ফাতেমা বলতেছে, বাবা, আমার সবসময় মনে হয় আমার বাবা হলেন সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, এমন একজন নবীর মেয়ে ফাতেমা, আর আল্লাহ আমাকে জান্নাত দিবে না? আল্লাহ রাসূল ফাতেমার হাতটা টেনে ধরে হাতে একটা চুমু দিয়ে বললেন, ফাতেমা, এ কথা তুমি কখনোই মনে করবা না যে তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। জান্নাত যদি পাবার চাও, জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। জান্নাতের আমল করতে হবে। ফাতেমা চমকে বললেন, বাবা, জান্নাতের আমল কি? রাসূল বললেন, মেয়েদের জন্য খুব বেশি আমল না। 1 নম্বর নামাজ পড়বা, 2 নম্বর নামাজ কি সবসময় পড়বা? 24 ঘন্টার মধ্যে কয়বার? এই খেয়াল করেন, কয়বার? 24 ঘন্টার মধ্যে 5 বার 5 ওয়াক্ত নামাজ পড়লি শেষ। বছরে 1 মাস রমজানের রোজা রাখবা, বছরে 1 মাস, সারা বছর রোজা রাখা লাগবে না, সারা বছরে 1 মাস রোজা রাখবা, তাহলে 11 মাস কি রোজা আছে? 1 মাস যে ফরজ রোজা সেরে 13। তারপরে বলতেছে, স্বামী যদি খেদমত চায়, স্বামীর খেদমত করবা। স্বামী যদি চায়, এই খুব খেয়াল করবেন, স্বামী যদি খেদমত চায় তাহলে স্বামীর খেদমত করবা। ইচ্ছা অনুযায়ী স্বামীর খেদমত করা যাবে না, কেন অতি ভক্তি কথা কম। হঠাৎ যদি আপনি দেখেন আপনার বউ খুব খেদমত করতেছে, তখন বুঝবেন ই একটা অন্যায় অকাম করবে। হঠাৎ যদি আপনি দেখতে পান তা আপনি খেদমত চাচ্ছেন না, কিন্তু আপনার বউ জোর করে আপনাকে খেদমত করতেছে, কারেন্টের ফ্যান বন্ধ করে দিয়ে পাকা হেঁকায়, তা আপনি বলতেছেন কারেন্ট কেন আছে তো বন্ধ কেন? বলে ওই ফ্যান আমার সতীন, উনি যদি আপনি বাতাস দেয় তাহলে আমি জান্নাতে কেমনে যাই?
এই জন্য ফ্যান বন্ধ করেছে, বাতাস করতেছি। বাম হাতে বাঙার বাতাস করে, ডান হাতে কপাল টিপতেছে। স্বামী কয় কে গো এরকম কেন? বলে আপনার পায়ের তলে আমার জান্নাত। কে যেন কষে স্বামীর পায়ের তলে জান্নাত। আসলে স্বামীর পায়ের তলে জান্নাত না, মায়ের পায়ের তলে জান্নাত। জোরে বলেন কথা ঠিক কিনা? এটা ভুয়া কথা। আগেকার বক্তারা মরদ মানুষকে উপর থার জন্য যা তাই কাছে। কোরআনে কার কি অধিকার সেটা আছে না নাই? জোরে কার আছে না নাই? আল্লাহ কোরআনে বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। খালি বউ খেদমত করলে হবে না, স্বামীও বউয়ের একটু খেদমত করা দরকার, ঠিক কিনা বলে? মা আয়েশা বলতেছেন আমি যখন খাবার দস্তরখানা বিছাই তখন আমার নবী আমার স্বামী মশক ভরে পানি নিয়ে চলে আসতেছে। আমি বললাম আপনি আল্লাহর নবী? রাসূল আয়েশা আমি আল্লাহর নবীটা ঠিক আছে, কিন্তু তোমার কাছে আমি আল্লাহর নবী না, আমি হলাম তোমার স্বামী। ধরে কেন সুবহানাল্লাহ। খেয়াল করছেন তো? এখন কিছুক্ষণ পরে কাঁদতেছে, এই মনোযোগ দিয়ে শোনেন। কিছুক্ষণ পরে বউ কাঁদতেছে, বাম হাতে বাতাস করে আর ডান হাতে স্বামীর কপাল টিপতেছে, আবার কাঁদতেছে। স্বামী বলে কি জন্য কান্দ? এমনি। স্বামী কিন্তু বলতেছে তুমি আমাকে এত খেদমত করতেছো, তুমি কান্দো কেন? এমনি এমনি, বগুড়ার ভাষা এমনি এমনি কেন? না না কি জন্য কাঁদতেছো? বলে আপনাকে বলে কোনো লাভ নাই। আরে বলে লাভ নাই মানে আমি তোমার স্বামী। বলো আপনি বিশ্বাস করবেন যে আপনি যখন বাড়িতে থাকেন না তখন আপনার বুড়া বাপ আর বুড়ি মা আমার কলিজা জোলা খাচ্ছে, আপনি জানেন? বাতাস করতেছে আর বলতেছে আপনার বুড়া বাপ আর আপনার বুড়ি মা আমার কলিজা জোলা খাচ্ছে। আপনি যদি ওই বুড়া বাপ আর বুড়ি মায়ের সাথে থাকতে পারছেন তাহলে আল্লাহ রাস্তা আমার বাপের বাড়ি পাঠা দেন। আর আমার সঙ্গে যদি জান্নাতের সংসার করবার চান ওই বুড়া বুড়ি বাদ দেওয়া লাগবে। অমা আলাইনা ইল্লাল বালা। আমার যা ওয়াজ ছিল আমি ওয়াজ শেষ করলাম। এই ওয়াজ শেষ করে আবার এরকম করে বাতাস করতেছে। এখন স্বামী চিন্তা করতেছে কে রে, ই তো আমার খেদমত করতেছে, আমি খেদমত চাইনি, জোর করে খেদমত করতেছে। এই খেদমত করার পিছনে কারণ আছে না নাই? স্বামী চোখ বন্ধ করেছে। এমন সময় আমিলুস সালিহাত নেক আমল ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদেরকে পরীক্ষা করা হবে সুন্দর আমলের। তোমার বউ যেভাবে তোমার বাপ মায়ের বিরুদ্ধে বললে এই মুহূর্তে তোমার নেক আমল কি? নেক আমল বউয়ের হাত ধরে জান্নাতে সংসার করা। নেক আমল কি? ওঠ ওঠ বউ বলতে ওঠ। বউ কই কে রে মরদ মানুষ এত গরম কেন? তোর যা আছে কান টোপলা বান, তোর যা আছে ব্যাগের মধ্যে তোর, আমি 3 তালাকের গাড়ি করে তোকে তোর বাপের বাড়ি পাঠিয়ে দেবো। 3 তালাকের গাড়ি, 3 চাকার গাড়ি না, 3 তালাকের গাড়ি। তুই কি মনে করছিস তুই আমার বাপ মার বিরুদ্ধে বাস করতেছিস? আমার বাপ মা যদি মরে যায় আমি কিয়ামত পর্যন্ত কাঁদলেও বাপ মাকে আমি ফিরে পাবো না। আর তোর মতন বউ সকালে মরলে আমি বিকালে বিয়ে করবো। তো ছাড়া দিলেও বইয়ের অভাব নাই, দরকার হলে বউ ছাড়বো কিন্তু বাপ মায়ের করে যে আঘাত দিব না। এটাই আমার আল্লাহর কোরআন। জোরে বলেন কথা ঠিক কিনা? রাসূল বলেছেন ফাতেমা আলী যখন খেদমত চাবে, স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করবে, সব সময় করা লাগবে না। আর 4 নম্বর হলো পর্দা। ও ফাতেমা এই পর্দাটা তোমাকে সব সময় করা লাগবে, মাঝে মধ্যে পর্দা করলে হবে না। এটা তো রাজাকার তাই না? স্বেচ্ছাসেবক। মাশাআল্লাহ আজকে আপনাদের বুঝাই দিলাম। কতগুলা ফালতু লোক বলে না এই মুহূর্তে বাংলা সার কি জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা সার। সেই জন্যে আমি বললাম রাজাকার কারা কারা? স্বেচ্ছাসেবক। ওরা কিন্তু রাজাকার বলে গাল দিচ্ছে না। আমরা স্বেচ্ছাসেবক ইসলামের। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর কোরআনের মাহফিলের স্বেচ্ছাসেবক। বাংলার জমিনে আল্লাহর কোরআনকে গালিফ করার জন্যে আমরা দরকার হলে রাজাকার গাল শুনবো, তবে আল্লাহর কোরআন থেকে এক মুহূর্তের জন্য আমরা সরবো না। জোরে কোন ঠিক কিনা? কারা কারা রাজি? তুই হাত তুলে আমার আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর।
অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এখন আপনারা বলেন, পর্দা কি সব সময় না মাঝে মাঝে? নামাজ কি সব সময় না মাঝে মাঝে? এই কথা বোঝা লাগবে। নামাজ কি সব সময় না মাঝে মাঝে? রোজা কি সব সময় না বছরে এক মাস? স্বামীর খেদমত কি সব সময় না স্বামী যখন চায়? আর পর্দা ও আমিলু সলিহা। আমার মায়েদের জন্য একটু বলতেছি, মায়েরা একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ মহিলা মাদ্রাসার মধ্যে ঢুকে আমার কলিজা ভরে গেছে, কলিজা ভরে গেছে। সবগুলা ফাতেমা হচ্ছে, সবগুলা ফাতেমা তৈরি হচ্ছে। সুবহানাল্লাহ কর না কেন? হ্যাঁ। তো এখন ফাতেমা বললেন, বাবা পর্দা যদি সব সময় করতে হয় তাহলে এই মুহূর্তে আপনাকে সাক্ষী রেখে আমি ফাতেমা পর্দার ভিতরে চলে গেলাম। সুবহানাল্লাহ বলতেছেন না? যেটা সব সময় করা লাগবে। এখন দাদি আর নাতনি বোঝেন না, দুইজন রাস্তা দিয়ে যাচ্ছে। দাদির বয়স হলো ৭০ বছর, দাদি বোরকা পরছে। আর নাতনির বয়স হলো 18 বছর, নাতনির গায়ে বোরকা নেই, একটা ওড়না আছে, তাও আবার গলার মাফলা বানাচ্ছে এরকম। আপনারা বলেন তো, রাস্তার যে যতগুলা মানুষ, বুড়া হোক যুবক হোক, এই সমস্ত মানুষ কার দিকে তাকাবে? দাদির দিকে না নাতনির দিকে? তো সেই দাদি বোরকা পরছে আর নাতনির গায়ে বোরকা নাই। একটা বুড়া মানুষ পর্যন্ত যুবতীর দিকে তাকায়, আর সেই যুবতীর গায়ে বোরকা নাই, যে বুড়ির দিকে বুড়াও তাকায় না, সেই বুড়ি বোরকা পরছে। আমার এলাকায় মেয়ে মানুষেরা মরে গেলে 5 কাপড় দেয়। আমার এলাকার কথা বলতেছি, 5 কাপড় দিয়ে আবার খাটনিতে যখন লাশ লাগে, ওই লাশটা আবার চাদর দিয়ে ঢাকে। ফেরেশতারা এসে ঘুরতেছে আর বলতেছে, আল্লাহ এই মেয়ে মানুষ যখন জীবিত ছিল গোটা পাড়ার লোক সবাই দেখছে, আর মরার পরে 5 কাপড় দিয়ে এই চাদর দিয়ে খাটনি ঢাকলো, ব্যাপার কি? আল্লাহ বলতেছে, ফেরেশতা ওই দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশের মেয়েরা বাঁচতে মানে না রে, মরার পরে মানে রে, মরার পরে মানে রে। মরার পরে বুড়ি হলে আপনি বলেন, রাজশাহীর লোকেরা আমের দেশের লোক, 50 বছর আমের গাছের গোড়াত কেউ যদি বেড়া দেয়, 50 বছর হলো গাছের বয়স, তার গোড়াত দিচ্ছে বেড়া। একজন জিজ্ঞাসা করে, কে রে ভাই বেড়া কেন? বলে, গরু ছাগল যদি খায়। কে রে পাগলা, গরু ছাগল 50 বছর গাছের দিকে তাকাবেই না, তোরে কোন ঠিক কিনা? বেড়া যদি দিবার চাও, ওই যে লকা পাতা বার আছে, ওই ছোট গাছে বেড়া দাও। পর্দা যদি করবার চাও, বুড়ি মানুষ পর্দা করা লাগবে না, কারণ বুড়ির দিকে বুড়াও তাকায় না। পর্দা করতে হবে যুবতী অবস্থায়। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার মায়েরা একটু মনোযোগ দিবেন। সঙ্গে সঙ্গে ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেলেন। একদিন গভীর রাত্রে ফাতেমা হযরত আলীকে বুকের মধ্যে জাপটে ধরে কপালে একটা চুমা দিলেন। সুবহানাল্লাহ বলেন। বউ যদি স্বামীকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দেয়, স্বামী তখন কি করবি? মুখ গোমটা করে বসে থাকবি নাকি? আপনারা হয়তো, আমি এই ওয়াজ করার পরে একজন পাগলা আমাকে মোবাইল করে বলতেছে, হুজুর আপনিও কি আপনার বউ চুমা দেন? কি কথা! নবী আমার বসে আছে, ঘরের দরজা খুলে নবী দেখেন, আল্লাহর নবী। ইতিমধ্যে মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছে। আল্লাহ রাসূল আজ থেকে উঠে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। যেই দরজা বন্ধ করে দিয়েছে, উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা থরথর করে কাঁপতেছে। রাসূল বলে, আয়েশা কাঁপতেছে কেন? বলে, হুজুর আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে আমি শুনছি, আর সেই নবীর ঘরে আমি যদি কোনো বেয়াদবি